হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে ওস্ট দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি ওস্টটা দেখাই দিলাম। আমি বাটিতে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এখানে সম্পূর্ণ মশলা নিয়েছি। আমি এর ভিতরে কালো জিরাটা অ্যাড করব। আমি সুন্দর করে এটা মেথে নিব, তারপরে 2টা ডিম ভেঙে দিব, দিয়ে আমি 1 কাপ ওস্ট দিব। পেঁয়াজ মরিচটা সুন্দর করে আগে মেথে নিতে হবে, ওস্ট দেওয়ার পরে ওইভাবে মাখানো যায় না। যাই হোক, আমি মেথে নিয়েছি, 2টা ডিম দিব আমি। আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিম দিতে পারেন, বেশি দিলেও সমস্যা নাই, কম দিলেও সমস্যা নাই, তবে পরিমাণ মতন দিলে জিনিসটা খেতে স্বাদ লাগে। আমি 2টা ডিম দিয়ে দিলাম। আমি 1 কাপ ওস্টের চাপড়ি বানাবো, তাই আমি 1 কাপ ওস্ট দিব 2টা ডিমের ভিতরে। এবার আমি দেখতে পাচ্ছেন 1 কাপ ওস্ট নিয়েছি, এটা দিয়ে সুন্দর করে মেখে নেব। এর ভিতরে হালকা একটু পানি অ্যাড করব আমি, যেহেতু আমি 2টা ডিম দিয়েছি, ওস্টটা আমার একটু বেশি হয়ে গেছে। তো এখানে আর একটা ডিম অ্যাড করলে ভালো হতো, কিন্তু আমি সেটা করব না। আমি পানি অ্যাড করব হালকা একটু। আমি পানিটা অ্যাড করে সুন্দর করে মেখে নিয়েছি। আপনারা চাইলে শুধু ডিম দিয়ে করতে পারেন, পানি না করলেও হবে। পানিটা দিলাম আমি, ওস্টে যেহেতু শুকনো জিনিস পানিটা টানতেই পারে, তাই আমি দিলাম। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন আমি মেখে রেখে দিব। অনেকে এবার বলতে পারে হাত দিয়ে কেন মাখান চামচ থাকতে? সব জিনিস চামচ দিয়ে হয় না, হাত দিয়েও মাখাতে হয়। এই যে আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে 2 টেবিল চামচ সরিষার তেল দিব, তাহলে এটা খাইতে স্বাদ লাগবে আর কি। হয়ে গেল মাখানো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ওটা আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে ওর পরে দিয়ে দিলাম। আমি এখানে চামচ দিয়ে দিব। অতটা গোল হয়নি, আমি গোল করতে পারি না। যাই হোক, আমি যেরকম পারি সেরকম আপনাদের দেখালাম। আপনারা আপনাদের মতন শেপ নিয়ে আসবেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমি গোল করতে পারি না, সেটা আমি বলেই দিলাম ভিডিওতে, আমি গোল করতে পারি না। এটা দেখতেই পাচ্ছেন আমার চাপড়ির ওস্ট পিঠার ফাইনাল লুক। কি সুন্দর হয়েছে। একটু ঢাকা দিয়ে রাখতে হবে, অল্প আছে বানাতে হবে, খেতে দুর্দান্ত স্বাদ। বাচ্চা থেকে বড়রা মজা করে খাবে। তবে এই খাবারটা যারা ডায়েটে আছে তাদের জন্য, ডায়েট চাটে খুব কার্যকারী, খাইলে ভরপুর পেট ভরা থাকে আর কি, এই জন্য। আর আমার বাসায় বানানো মেয়োনিজ দেখতেই পাচ্ছেন, আমি একটু সস মিশাই নিয়েছি, সেই স্বাদ খেয়ে দেখালাম। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নীলাস কুকিং। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।